হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে পাকা কলার কেক তৈরি করে দেখাবো। এটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি। এর আগে কখনো পাকা কলার কেকটা বানানো হয়নি। তো এখানে আমি 6টা কলা নিয়েছি। একটু বেশি করে বানাবো যেহেতু আমার বেবি কেক খেতে খুব পছন্দ করে। এজন্যই আর কি ওর জন্য আমি কেক সবসময় বাসায় বানিয়ে রাখি। বাইরের কেক সেরকম একটা ও পছন্দ করে না। আমার বাড়িতে বানানো কেকটা ও অনেক মজা করে খায়। এই জন্য আমি বাড়িতেই কেক বানিয়ে রাখি সচরাচর। তো আমি এখানে কলাগুলোকে চিলে নিয়ে এরপরে আমি এতো ভালো করে ম্যাশ করে নিলাম। এরপরে আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এর ভেতরে দেব ডিম। চারটা ডিম লাগবে যেহেতু 6টা কলা দিয়েছি। আরও এর সাথে লাগছে চিনি, স্বাদ মতো মিষ্টি আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আর এই যে দেখেন আমার সোনা বাচ্চাটাও কিন্তু আমাকে সাহায্য করছে কেক বানাতে। ওর এত বেশি আগ্রহ দেখলাম আমি যখন এই সব কিছু মিশ্রণ বানাচ্ছিলাম, ও দেখছি এসে একদম খুব আগ্রহ সহকারে আমার হাত থেকে হ্যান্ড বিটারটা নিয়ে ও কেক বানাচ্ছিল। আমি যেরকম করছিলাম ও ট্রাই করছিল ওইভাবেই ওটা ঘোরানোর জন্য। ভালো করে সব মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে ঠান্ডা কাশিতে অবস্থা খারাপ, এই জন্য ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। তারপরেও ভিডিওর সুবিধার্থে তো দেওয়াই লাগে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, তেলটাও একটু বেশি দিলাম। তাতে করে হয় কি কেকটা সফট তৈরি হয়। যদিও বা আমি এই কেকটা কখনো আগে বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি। আল্লাহ ভরসা, দেখি কেমন তৈরি হয়। তো এই যে দেখেন আমার বেবিটা কিন্তু আবারও কেক বানানোর জন্য চলে আসছে। মাম্মা যে কোনো কাজ করলে ও খুব আগ্রহ সহকারে দেখে আর সেভাবে করার চেষ্টা করে। এই যে দেখেন আমি এখানে ময়দা দিয়ে দিলাম, আর ওর হাতে কিন্তু হ্যান্ড বিটার। আমি সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেকিং পাউডার দিলাম 1 চা চামচ, আরও দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স। এটাও আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। আমি একটু বেশি পরিমাণে এসেন্সটা দিলাম, এতে করে কেকের ঘ্রাণটা ভালো আসে। তো এরপরে আমি একটা স্টিলের সসপ্যানে প্রথমে সয়াবিন তেল মাখিয়ে তারপরে এতে লেখালেখি কাগজ দিয়ে দিয়েছি, বেকারিতে যেভাবে দেয় আর কি। তারপরে মিশ্রণটা অর্ধেক করে ঢেলে 2টা কেক বানিয়ে নিয়েছি। আমি 45 মিনিট মতো প্রথমে রেখেছিলাম, কিন্তু কেকটা হয়েছিল না। পরে আমি 1 ঘন্টা 20 মিনিটের জন্য রেখেছিলাম। কেকটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছিল। আর আদিব কিন্তু খুব মজা করে আমার বানানো কেকটা খায়। বাচ্চাদেরকে এভাবে ফ্রুট কেক বাড়িতে বানিয়ে দিই। তো কেমন লাগলো আমার এই ব্যানানা কেকের রেসিপিটি সবাই কমেন্ট করে জানাবেন। আর কেকটা অনেক গরম, আমি কেবলই চুলা থেকে নামিয়েছি। আর আদিব দেখেন কাটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। কেকটা অনেক সফট হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।